হাই এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে কর্তামশাই আর শাশুড়ি মাকে নিয়ে চললাম রানাঘাট স্টেশন, আমাদের মূল গন্তব্য এখানে আসার জন্য। এই যে মন্দিরটা দেখছো, এটা হলো আমার প্রথম দীক্ষা গুরুদেবের বাড়ির মন্দির। আমার আজ এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার আর কর্তামশাই একসাথে দীক্ষা নেব বলে। প্রথমেই ভিতরে ঢুকে আমি তো চারিদিকের পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেছি। এখানে এসে প্রথম কাজ ছিল শুদ্ধ বস্ত্র পরা, তাই আমি এবং তোমাদের দাদা ভাই দুজনে শুদ্ধ বস্ত্র পরে নিলাম। এরপর ছিল তিলক ধারণ, তাই দুজনেই লাইনে দাঁড়িয়ে পড়লাম। যেহেতু আমরা সেদিন গেছিলাম গুরু পূর্ণিমার দিন, এখানে কিন্তু সেই দিন অনেক লোকে দীক্ষা গ্রহণ করেছিল। সুন্দরভাবে প্রত্যেকটি মানুষকে এইভাবে তিলক পরিয়ে দিচ্ছিলেন। এরপর আমরা চলে গেছিলাম মূল মন্দিরে, যেখানে আমাদের দীক্ষা গ্রহণ হয়। আর এই যে সামনে যে মন্দিরটা দেখছো, এখানে কিন্তু আর কিছুক্ষণ পরেই কীর্তন অনুষ্ঠান শুরু হবে। আমরা যেহেতু লাইনে দাঁড়িয়েছিলাম, তাই মা এখানে বসে কীর্তন অনুষ্ঠান উপভোগ করছিল। অবশেষে আমরা কিন্তু দীক্ষা গ্রহণ করে এখানে এসে বসে পড়েছি। কেন জানো, এখানে প্রতিটি মানুষের জন্য সকালে টিফিনেরও ব্যবস্থা করা হয়েছে। যেহেতু আমরা সকাল থেকে উপোস ছিলাম, তাই মা সবার আগে আমাকে লুচি আর আলুর তরকারি এখান থেকে এনে সবাই একসাথে এখানে সকালের টিফিনটা করে নিয়েছি। আমার এই গুরুদেবের বাড়িতে কিন্তু সব রকম ব্যবস্থা করা হয়েছিল, সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের খাওয়া দাওয়া। অবশেষে টিফিনটা সেরে মা আর আমি একটু সেলফি তুলবো, এমন সময় দেখে কীর্তন শুরু হয়ে গেল। এত কিছু দেখালাম, আর আমার গুরুদেবকে দেখাবো না তা কি হয়? ইনি হলেন প্রভুপাদ শ্রী নরোত্তম গোস্বামী। এমন একজন গুরুদেব পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়, যেমন হাসি খুশি তেমন মিষ্টভাষী। আর ইনি হলেন আমার গুরুমা। এই যে দেখছো, এখানে সব কিন্তু গুরুদেবের শিষ্যরাই উপস্থিত আছে। চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। আর আমার কর্তামশাই দেখো একদম গানের মধ্যে চারিদিকের এত সুন্দর পরিবেশ দেখলে এমন কোনো মানুষ নেই যে চুপ থাকতে পারে। এরপর কীর্তন শেষে আমরা সবাই বসে পড়েছিলাম দুপুরের প্রসাদ গ্রহণ করতে। প্রথমেই আমাদের সামনে থালা আর গ্লাস দিয়ে গেছিল, পরেই আমাদের পাতে পড়ে গেছিল সাদা ভাত আর উচ্ছে আর পেঁপে দিয়ে। কিছুক্ষণের মধ্যেই আবার পাতে পড়ে গেল গন্ধরাজ লেবু। এরপর তো বলাই বাহুল্য, একে একে এত মেনু এসেছিল আমি তো ভাবতেই পারিনি। এরপর চলে এসেছিল চিপস আর দই বোতলের মধ্যে আবার এসে দিয়ে গেছিল জল। বলতেই হবে প্রতিটা রান্না কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই যে দেখছো, এটা ছিল পনিরের তরকারি। শেষ পাতে কিন্তু আবার চাটনি আর পায়েসও ছিল। উপরে এরকম অসাধারণ খাবার খেয়ে শেষে গোসাইয়ের সাথে একবার দেখা করে রওনা দিয়েছিলাম বাড়ি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি।